আমি ওই চরণের দাসের যোগ্য নই, দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই। নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। আবেদ শাহ আমি ওই চরণের দাসের যোগ্য নই। নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। মারহাবা কোন দয়াল ভাব জানি নে প্রেম জানি নে, দাস হতে চাই ওই চরণের। দয়াল ভাব জানি নে প্রেম জানি নে, দাস হতে চাই ওই চরণের। ভাব দিয়া ভাব দিলে পরে, ভাব দিয়া ভাব দিলে পরে, সে যে রাঙ্গা চরণ পায় দয়াল, সে যে রাঙ্গা চরণ পায়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই। মারহাবা কান, মাশাআল্লাহ কান। আপনার কোনো অসুবিধা হয়নি, কোনো সমালোচনা করবেন নি, কোনো বদনাম করবেন নি, জালালি আই শুরু করে দিছে এই কইবেন নি কোনো? সাবধান, যদি কোন খোদার হাইকোর্টে ছাড়বো না কিন্তু। পাইও নিজ গুণে পা রে রবিন্দু, দেন যদি সাই দিন বন্ধু। দয়াল নিজ গুণ, অর্থাৎ নিজে যদি দয়া করে আরে, দয়াল নিজ গুণে পা রে রবিন্দু, দেন যদি সাই দিন বন্ধু। তব তরি ভব সিন্ধু, তব তরি ভব সিন্ধু, নইলে দেখি নাই উপায় দয়াল, নইলে দেখি নাই উপায়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই। নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। মারহাবা কোন। আর আমি গুনাহগার লিখকে অবশ্যই এটা এখনো কমপ্লিট করতে পারিনি, এটা মোটামুটি সবে মাত্র এই পংক্তিটা শেষ করছি, এরই এটা বাকিটা এখনো লিখকে শেষ করতে পারিনি, এই একটা লাইন সবে মাত্র শেষ করছি। গত বছর 4টা কমপ্লিট করে গেছিলাম, 4 গুণে 8টা শুনাইয়া গেছি, বাকিগুলি আল্লাহর রহমত কমপ্লিট করছি। এই পর্যন্ত 35টা গজল আমার নিজের লেখা আল্লাহর রহমত কমপ্লিট করছি। আপনারাও চেয়ে পাইয়া যাবেন ইনশাল্লাহ, আপনাদের কাছে আসবে পাণ্ডুলিপি সহ, নিজের গজল গাওয়া সহ, নিজে এডিটিং ভিডিও কইরা যোগোপযোগী করে আপনাদের সামনে উপস্থাপন করবো একটা চেষ্টা চলতেছে আমার বাবারা। আমি লিখছি ওরে চোখের জলাপ হৃদয়ের টান, আল্লাহ পাক বান্দার একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, এটা হলো চোখের জল। ওমা সুবহানাল্লাহ, আসতে কর। আপনারা কি মনে করেন নাকি মুফতি সাহেব নাই? এটা নিজেই তো মুফতি। ওমা কথা কন না। মনে রাখবেন, যত বড় আলেম আপনি হন না কেন, যত বড় মুফতি সাহেব আপনি হন না কেন, যত বড় মুহাদ্দিস সাহেব হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্রেমিক না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুক্তি নাই। এলেম অর্জন করা ফরজ হইতে পারে, কিন্তু প্রেমিক হইতে এলেম লাগে না। প্রেমিক হইতে কি লাগে না? প্রেমিক হইতে প্রেম লাগে। কাল হাসরের ময়দানে দেখবেন মুফতি সাহেব আটকিব, রিকশার ড্রাইভার পার হয়ে যাইব। ওরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর একটু জোরে কয় সুবহানাল্লাহ। হইতে পারে আপনি নিচে বইয়া থাকেন মাহফিলে, হইতে পারে মাহফিলে আপনার জন্য বিয়ে পিছিয়ে আর নাই, খানা নাই, দানা নাই, কিন্তু আপনার পজিশন আমার চাইতে অনেক বেশি উঠবে। এই জন্য আমি লিখছি ওরে চোখের জলার হৃদয়ের টান, এ বিনে কি মন্ত্র আছে আমার প্রাণের প্রাণ কাছে। ওরে চোখের জলার হৃদয়ের টান, এ বিনে কি মন্ত্র আছে
আমার প্রাণের প্রাণ কাছে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বাকিটাও কমপ্লিট হবে, আপনাদের কোনো কষ্ট হইতেছে নি। আচ্ছা এবার আইয়েন, গুনাহ নাই এমন কোন আশিকের রাসূল এখানে আসেননি যে বাবারে আমার কোনো গুনাহ টোনা নাই, আসেননি এরকম না কেউ? আচ্ছা গুনাহ আছে, লোকটা হাত তোলেন করতে, বাহ বাহ বাহ, আপনি স্যালেন্ডার হয়ে গেছেন, আপনি হাত তুলে নিজের গুনাহগার সাব্যস্ত করছেন। আল্লাহ আবিদ সালমা দানির দরবারে, তোমার প্রিয় বন্ধুর আওলাদের দরবারে এরা নিজেকে গুনাহগার বলে তোমার কাছে সারেন্ডার করেছে, প্রত্যেকের মাফ করে দাও। জোরে কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। হাত নামান, গুনাহ নাই কার? আজকে জুমার নামাজের পরে দিয়ে একটার লগে আমার কথা হইছে, আমি হে হুজুর আমারে জিজ্ঞেস করে আপনারা যে এই মিলাদের কে আমি নবীর সম্মানে দাঁড়াই যান কই, আবার নামাজের ভিতরে বইয়াও দেন, আপনারা এত বঞ্জারি করেন আমার এখন এত মুখ দিকে আপনারা? আমি বললাম আমরা দাঁড়াইতে অসুবিধাটা কি থাকে, কার মিয়া দাঁড়ানোর দরকারটা কি? তখন আমি কইলাম যে শুনেন আসলে এই জন্য আমরা বেদ্যপ কই, তাই মিয়া সংযত ওই কথা কন। আমি কোনো শোনেন আমনে করে না, আপনারে কই নাই, কইছি আমনে করে আমরা বেয়াদব কই, কেন লিখে কই? ধরে নেন এই মুহূর্তে মজলিসে আওলাদ রাসূল আসছে, আমরা কি দাঁড়াইয়া গেছি না বসে রইছি? আচ্ছা আমরা সকলে দাঁড়াই গেছি, যেটা বসে রয়েছে এটা কি? সকলে তো কইল না, আপনারা কড়া করিয়ে ফটো উড়া দেন। যারা দাঁড়াইছে তারা আদবওয়ালা, যারা বইয়ে রয়েছে সবটি কি? আরেকটু জোরে কন। আচ্ছা আপনার নবীজিরে সালাম দিবেন, দাঁড়াইয়া সালাম দিবেন, আপনার ভিতরে আদব আছে, যেটা বইয়ে রয়েছে এটা বেয়াদব। আমি কইলাম যে আমরা করে আল্লাহ আমরা বেয়াদব কই, কয় আপনি এইভাবে কথা কইতেন পারেন না? শুনেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সংসদে বক্তব্য দেয়, স্পিকারের চাইতে কি সে প্রধানমন্ত্রীর পাওয়ার কম না বেশি? কথা কয় না, কম না বেশি? অথচ প্রধানমন্ত্রী বক্তব্য দেয় দাঁড়াইয়া মাননীয় স্পিকার, আমার কথা কন না কি বসে কইতে পারে না? তাহলে বোঝা যায় দাঁড়াইলে পরে যথাযথ সম্মান আদায় হয়। আমার কথা কন না।